মিডিয়ার থেকে বলতে চাই, আপনি দেশটা যদি শান্তিতে মনে করেন যে বিএনপি জেলে চলে গেলেই দেশটা শান্তিতে রাখতে পারবেন, তাইলেও বলেন আমরা রাজনীতিটাই ছেড়ে দিব, জেলে চলে যাব, তবু মানুষকে শান্তিতে রাখেন। কিন্তু সেটা তো আপনি পারবেন না, সেটা তো আপনি করেনও না। সেই কারণেই বলবো আজকে এই সমস্ত ভাওতাবাজি নিয়ে লাভ নাই। বাংলাদেশের প্রতিটি পরিবার আজকে ক্ষতিগ্রস্ত। কয়জনের জেলে নেবেন? জেলে নিয়ে আন্দোলন দমানো যাবে না। যতদিন পর্যন্ত গণতন্ত্র না আসবে, মানুষের মৌলিক অধিকার না আসবে, মানুষের ভোটের অধিকার না আসবে, ততদিন পর্যন্ত শত নির্যাতন নিপীড়নের মুখেও বিএনপি আন্দোলন করেই যাবে, কেউ ঠেকাতে পারবে না। জেলে নেন। আর ভাই বলছি তো, আমরা সবাই জেলে যাইছি, জেলে যাইতে রাজি আছি। এই জেলে আপনার এত জায়গাও নাই, আবার তালিকা চায়। ওবায়দুল কাদের তালিকা চায় রিজভী সাহেবের কাছে, যে এত যে বলছেন তালিকা কই? আরে বাটা, তালিকা তো তোমার কাছেই আছে। পুলিশের জিগাও, কমিশনারের জিগাও, আইজি সাহেবের জিজ্ঞাস করো তালিকা কোথায়। আজকে কার নামে মামলা নাই? বিএনপি করলে যে মরে গেছে, যে কবরে চলে গেছে, তার নামেও মামলা আছে। যে কবরে চলে গেছে তারও সাজা দেওয়া হয়েছে। যে বিদেশে আছে দীর্ঘদিন, তারও সাজা দিচ্ছেন। আবার লজ্জাও লাগে না, আবার তালিকা চায়। তারেক রহমান বা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আন্দোলন না, এই আন্দোলন খেটে খাওয়া মানুষের আজকে মুখে ভাত দেওয়ার জন্য, পরনে বস্ত্র দেওয়ার জন্য, চিকিৎসা ঔষধ দেওয়ার জন্য, তার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, যে তার ভোট সে দিয়ে নির্বাচিত করবে আগামী দিনে কে ক্ষমতায় যাবে। এটা হলো তার রাইট। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, আমার ভোটের অধিকার আজকে কায়দা নিছে। বলো ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আইব, এই জন্য ভোট দেওয়া যাবে না। যুক্তি কি একখান, এই যুক্তিতে আবার বড় বড় কথা বলে। আর সাহস থাকলে আসো না, সাহস থাকলে ক্ষমতায় নাইমা একটা নির্বাচন দাও, তারপর দেখা যাক পাবলিক ওই খালেদা জিয়ার পক্ষে বা তারেক রহমানের পক্ষে থাকে নাকি আজকের এই ভোট চোর, আজকে রিলিফ চোর, আজকে কম্বল চোর, আজকের ইতিহাস চোর এই আওয়ামী লীগের পক্ষে থাকে।